বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া আসন্ন। আগামী 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার দিন সম্পন্ন হচ্ছে এই বছর 1432 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে শুধুমাত্র বৈশাখ মাস নয়, সমগ্র বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। কারণ এই দিন আপনি যে কাজই করুন না কেন তা অক্ষয় হয়ে থাকে, অর্থাৎ যার কখনো ক্ষয় হয় না। একদিন না একদিন সেই কাজের ফল নিশ্চিত রূপে পাওয়া যায়। তাই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বাড়িতে পূজার আয়োজন করা হয়, বিশেষ করে সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর। এর পাশাপাশি অনেকেই নিজের ইষ্ট দেবদেবীরও পুজো করে থাকেন। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আপনি যার পূজাই করে থাকুন না কেন, আপনাকে অবশ্যই মা লক্ষ্মী এবং শ্রী গণেশের পুজো করতে হবে। কারণ সমস্ত শুভ সূচনার প্রারম্ভে সবার প্রথমে সিদ্ধিদাতা গণেশজির পুজো করতে হয়। কারণ তিনি বিঘ্ন নাশকারী এবং ভগবান শিবের বরে তিনি হলেন প্রথম পূজনীয় দেব। তাই সমস্ত দেবদেবীর পূজার প্রারম্ভে সবার প্রথমে গণেশজিকে স্মরণ করতে হয়, তার উদ্দেশ্যে পুজো নিবেদন করতে হয়। আর মা লক্ষ্মী তিনি আমাদের ঘরে সর্বদা কাজ করেন। তাই গণেশজির পূজার সাথে সাথে যেমন পয়লা বৈশাখে তার পূজা করা হয়, পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনও তার পূজা সম্পন্ন করতে হয়। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই পবিত্র অক্ষয় তৃতীয়ার পুজো আপনি কিভাবে সম্পন্ন করবেন, কিভাবে এই সুন্দর দিনটি পালন করবেন যাতে দিনটি অক্ষয় হয়ে থাকে। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়ার অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে পবিত্র অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে 15ই বৈশাখ 29শে এপ্রিল মঙ্গলবার রাত্রি 8:24 থেকে, এবং এই অক্ষয় তৃতীয়া থাকছে পরের দিন 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার সন্ধে 6:12 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত পুজো পার্বণ ও মাঙ্গলিক বিধিগুলি অনুষ্ঠিত হয়, তাই এই বছরের অক্ষয় তৃতীয়া সম্পন্ন হবে আগামী 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার দিন। তবে অক্ষয় তৃতীয়ার পূজার জন্য সব থেকে উত্তম সময় হলো বুধবার সকাল 6:44 থেকে সকাল 9:21, সকাল 11:06 থেকে বিকেল 3:24 এবং বিকেল 5:11 থেকে সন্ধ্যে 6:12 পর্যন্ত। অক্ষয় তৃতীয়া যদি কোনো পুজো সম্পন্ন করতে চান তাহলে উক্ত সময়ের মধ্যে এই বছর সম্পন্ন করুন। এই প্রসঙ্গে আপনাদের জানাই যে অক্ষয় তৃতীয়ার যে বিশেষ কেনাকাটা, অর্থাৎ এই দিন যে সমস্ত পত্র কেনা শুভ, তা ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি। আপনি সমগ্র দিন জুড়েই এই কেনাকাটির পর্ব সারতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস কেনা শুভ তা জানতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি আপনি প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন। এবার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে ব্যক্ত করব অক্ষয় তৃতীয়ার পূজাবিধি সম্পর্কে এবং দিনটি কিভাবে পালন করতে হবে সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে যে বিষয়টি আমাদের সর্বপ্রথম করা প্রয়োজন তা হলো খুব সকালে ভোরবেলায় ঘুম থেকে ওঠা, এবং ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর অবশ্যই আপনার নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করা এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করা। আপনি এ যাবৎ পর্যন্ত যা কিছু পেয়েছেন, যা কিছু পাননি, সমস্ত কিছুর জন্যই তার উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করা। দিনের শুরুটা আপনি মাতা পিতাকে প্রণাম করে শুরু করুন, কারণ মাতা পিতা হলেন প্রধান দেবতা, যাদের জন্য আমরা এই পৃথিবীর আলো দেখতে পেরেছি। তাই অবশ্যই এই পবিত্র দিনে নিজের মাতা পিতাকে অন্তত একটিবার প্রণাম করুন। এই দিন চেষ্টা করুন সকালেই স্নান পর্ব সারতে, কেননা স্নানের পরেই আপনাকে পূজার বিভিন্ন উপকরণ জোগাড় করতে হবে।
এই দিন অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজা সাজানোর চেষ্টা করবেন। যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেকটি দরজার সামনেই আপনি এই আম পাতা ও ফুলের মালা দিতে পারেন। তবে অবশ্যই যেন সদর দরজার সামনে এই আম পাতা ও ফুলের মালা দেবেন। আপনি শুধুমাত্র আম পাতার মালাও ব্যবহার করতে পারেন। যদি ফুল এই সময় না পেয়ে থাকেন তবে অবশ্যই এই দিন কিন্তু আপনাকে কিছু পরিমাণ ফুল, বিশেষ করে লাল ফুল সংগ্রহ করতেই হবে। কারণ গণেশজি এবং মা লক্ষ্মীর প্রিয় ফুলের রং হলো লাল। তাই এই দিন অবশ্যই কিছু হোক আর না হোক লাল ফুল অবশ্যই সংগ্রহ করুন। যদি সম্ভব হয় তাহলে পদ্ম ফুলও সংগ্রহ করতে পারেন। আর যদি একান্তই পদ্ম ফুল না পেয়ে থাকেন তাহলে যে কোনো প্রকার লাল ফুল আপনি সংগ্রহ করতে পারেন। তার সাথে আপনি সাদা ফুলও সংগ্রহ করতে পারেন। এরপর পূজার কিছু নৈবেদ্য, তা আপনার সাধ্য এবং সামর্থ্য মতো, যেমন ধরুন কিছু ফল বা কিছু ঘরের তৈরি নাড়ু, মোয়া নৈবেদ্য হিসেবে গণেশজি এবং মা লক্ষ্মীকে অর্পণ করুন। তবে এই বিষয়টি একান্তভাবেই আপনার সাধ্য এবং সামর্থ্য মতো। আর যে কোনো পূজার ক্ষেত্রে যে বিষয়টি প্রয়োজন হয় তা হলো ধূপ, ধুনো, প্রদীপ এবং একটি জলপূর্ণ ঘট। সেই জল আপনি গঙ্গা জল ব্যবহার করতে পারেন অথবা সাধারণ জলও ব্যবহার করতে পারেন। উক্ত ঘটে 5টি পত্র বিশিষ্ট একটি আম পাতার শাখা অবশ্যই দেবেন। যদি সম্ভব হয় উক্ত ঘটে একটি ডাবও আপনি দিতে পারেন, এবং সেই ডাব যদি দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাবে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। এক্ষেত্রে প্রথমেই আপনাকে করতে হবে যেটি, একটি নতুন খাতা নেওয়া এবং উক্ত খাতায় অবশ্যই পবিত্র স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দেওয়া প্রয়োজন। একেবারে প্রথম পৃষ্ঠায় একটি রূপোর কয়েন অথবা একটি টাকার কয়েন সিঁদুরে ডুবিয়ে সেই টাকার কয়েনটির ছাপ উক্ত খাতার প্রথম পৃষ্ঠায় অবশ্যই দিতে হবে। এটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এই উক্ত খাতায় আপনি এই সারা বছরে কি কাজ করছেন না, কি কাজ করছেন, কি খরচা করছেন, কি খরচা করছেন না, সমস্ত কিছুই এই খাতায় লিপিবদ্ধ রাখবেন। কারণ এই খাতাটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এরপর মা লক্ষ্মী এবং গণেশজিকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য নিবেদন করুন এবং তার সঙ্গে ফুল, জল, দূর্বা এই সমস্ত দ্রব্যগুলিও নিবেদন করুন। এর সঙ্গে এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে যে আম পাতা, ডাব এবং গঙ্গা জল দিয়ে যে মঙ্গল ঘরটি আপনি তৈরি করলেন সেই ঘরটি আপনি গণেশজি এবং মা লক্ষ্মীর সামনে রাখতে পারেন অথবা সদর দরজার পাশেও রাখতে পারেন। যে খাতাটি আপনি ব্যবহার করলেন সেটি অবশ্যই মা লক্ষ্মী এবং গণেশজির মূর্তির পাশে রেখে দিন এবং তার সঙ্গে যে কয়েনটিকে আপনি ব্যবহার করলেন সেটিও মা লক্ষ্মী এবং গণেশজির পাশে রেখে দিন এবং সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দ্রব্য আপনি মা লক্ষ্মী এবং গণেশজির উদ্দেশ্যে নিবেদন করুন। এবং তারপর যেটি করতে হবে তা হলো আরতি। এই আরতি পর্ব যখন করবেন তখন অবশ্যই শঙ্খধ্বনি দিতে ভুলবেন না এবং তার সাথে প্রদীপ প্রজ্বলন ও ধূপ ধুনো অতি অবশ্যই দেবেন। এই আরতি পর্ব সমাপ্ত হওয়ার পর আপনি মা লক্ষ্মী এবং গণেশজির উদ্দেশ্যে আপনার প্রার্থনা নিবেদন করুন। এইভাবে খুব সহজ এবং সরলভাবে আপনি এই দিনটি পালন করতে পারেন। তবে মনে রাখবেন বন্ধুরা, এই দিন কিন্তু কখনোই কোনো খারাপ কাজ করবেন না আর কখনোই কারোর ক্ষতি করবেন না। এই অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ব্রত রাখছেন সেই ব্যক্তি অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন জপ, তপ, দান, ধ্যানের পক্ষে আদর্শ দিন। তাই এই দিন কোন ব্যক্তিকে কখনোই কোনো অবস্থায় খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু অন্তত অবশ্যই দান করুন এবং কোনো ব্যক্তির মনে কখনোই কিন্তু এই দিন আঘাত করে কথা বলবেন না, কারণ এই দিনের কাজ অক্ষয় হয়ে থাকে, যার ফল ভালো এবং খারাপ উভয়ই ভোগ করতে হয়।
আশা করি বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা সমৃদ্ধ হয়েছেন। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।